সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরুতেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি কৃষিবিদ মোহাম্মদ হাফিজুর রহমান, প্রভাষক, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজকের ব্যবহারিক ক্লাসে সবাইকে স্বাগতম। পাঠ্য বিষয় পরীক্ষণ নং 5। পরীক্ষণের নাম পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি নির্ণয়। তত্ত্ব: মাছের প্রধান প্রাকৃতিক খাদ্য হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন ও জুপ্লাঙ্কটন। উপকরণ: নাম্বার 1, একটি মাছের পুকুর। ডান পাশে আমরা মাছের পুকুরটা দেখতে পাচ্ছি ছবিতে। নাম্বার 2, সুতা। নাম্বার 3, সেকিডিক্স। আমরা ডান পাশে একবারে দেখতে পাচ্ছি সেকিডিক্স সহকারে সুতা একটি আছে। নাম্বার 4, কাঁচের গ্লাস। সবশেষে আমরা কাঁচের গ্লাসের ছবিটা দেখতে পাচ্ছি। কাজের ধাপ: ক, সেকিডিক্স। নাম্বার 1, 20 সেন্টিমিটার ব্যাসযুক্ত টিনের একটি সাদা কালো থালা সুতা দ্বারা পানিতে ডুবিয়েছিলাম। নাম্বার 2, 25 থেকে 30 সেন্টিমিটার গভীরতায় থালাটি দেখা যায় কিনা পর্যবেক্ষণ করেছিলাম। পর্যবেক্ষণ: 30 সেন্টিমিটার গভীরতায় থালাটি দেখা যায়নি। গ্লাস পরীক্ষা: পুকুরে সার প্রয়োগের 5 থেকে 7 দিন পর পুকুর পাড়ে গিয়েছিলাম। নাম্বার 2, কাচের গ্লাসে পুকুরের পানি নিয়ে সূর্যের আলোর দিকে ধরেছিলাম। পর্যবেক্ষণ: গ্লাসের পানির রং সবুজ ও অসংখ্য সূক্ষ্ম কণা ও ছোট পোকার মতো দেখতে পেয়েছিলাম। সবশেষে প্র্যাকটিক্যাল খাতায় আমাদের এই ছবিটি আর্ট করতে হবে। সবাইকে ধন্যবাদ।